ক্যাচের সম্ভাবনা কিন্তু ফিল্ডার অক্ষম হলেন ক্যাচটি তালুবন্দি করতে। আবার একটি ক্যাচ ছিল এবং রান আউট হয়ে ফিরে গেলেন চরের রাকিব আর মাসুমের দল। এবারে ব্যাটিং নতুন ব্যাটসম্যান মাঠে এসে হাজির হয়েছেন মোহাম্মদ রায়হান। এবার মেহেদী গাজীর ডিরেকশনে কিন্তু ফিল্ডারের একটু পরিবর্তন হচ্ছে। রহমতের বানু মেহেদী গাজী আউটের সম্ভাবনা এবং আম্পায়ারের সারা ফেলেন না সেই কিপার মোহাম্মদ মেহেদী হাসান মাহফুজ ভাই। তোরা কোন দলে? তোরা রাকিবের দলে। এই বলে কোন রান নয়। সব সিনিং আইডল রিয়েলমি কত ভাই? দুই তিন জন সিনিং আইডল জানে ফোন আমার না। শট করে দিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হবে না। ডট বল ধরে না। খুব সুন্দর একটি থ্রো করলেন, স্টাম্পে থ্রো করলেন কিন্তু নট আউট। একটি দুর্দান্ত একটু মেডেন ওভার তুলে নিলেন মোহাম্মদ মাসুদ। সে কিন্তু দুর্দান্ত একটি মেডেন ওভার তুলে নিলেন। আমার মনে হয় সম্ভবত এটি টুর্নামেন্টের প্রথম মেডেন ওভার। সে কিন্তু এবার আমি তো আন্তরিকভাবে দুঃখিত, এর আগে একটি মেডেন ওভার কোন রান শূন্য ওভার তুলে নিয়েছিলেন মোহাম্মদ বাসেদ। এবার কিন্তু বোলিং প্রান্তে এসেছেন মোহাম্মদ মিলার গাজী। সে প্রথম বলটি করলেন গাজী বাড়ি চলেছে কিন্তু উইকেট তুলে নিলেন রহমতের বাণীর মাধ্যমে। এবার সেই তরুণ প্লেয়ার, কম বয়সী প্লেয়ার, সে কিন্তু আবু জাহান, সে কিন্তু একটি রানের চেষ্টা ছিল কিন্তু কোন রান নয়। তিনি একটি দুর্দান্ত শট খেলেছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি। একটি চারের মার মোহাম্মদ আউজাদের ব্যাট থেকে এবং বোলিং এ ছিলেন ফার্স্ট বোলিং মোহাম্মদ মেহেদী গাজী। দেখছি আমরা আবু জাহাদের ব্যাট থেকে ব্যর্থ মেহেদী এবার শেষ করলেন ব্যর্থতার মুখ দেখে মেহেদী গাজী। 7 ওভার শেষ, রান সংখ্যা 32। দলটি মনে হয় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে জাহিদের কাছ থেকে। অপারেটর ভাই মাইক্রোফোনের সাউন্ড একটু বাড়ান, গানের সাউন্ড একটু কম। লাস্ট 6টি বলের একটি বল অতিক্রম হয়ে গেল, হাতে আছে মাত্র 5টি বল। একটি বিশাল একটি টার্গেট কিন্তু ছুড়ে দিয়েছিলেন, একটি চারের মার। আলামিন একাদশের প্লেয়ারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ড্রেসিং রুমের পশ্চিম সাইডে চলে যাও। ড্রেসিং রুম পশ্চিম পাশে। এবারে কোনো রান নয়।
নো বলের সম্ভাবনা এবং আম্পায়ারের কাছ থেকে নো বল এবং 4টি রান, মোট 5টি রান হলো কোনো বল ছাড়া। আমাদের মাঝে আছেন মেহেদি গাজী, সে কিন্তু অনেক চাপে মেরে থাকেন, কিন্তু রহমতের বাণীর মাধ্যমে সে কিন্তু কাজে কিছু প্রমাণ করতে পারেননি এখনো পর্যন্ত মোহাম্মদ মেহেদি গাজী। একটি ক্যাচের সম্ভাবনা ছিল সেই উইকেট কিপারের কাছ থেকে, কিন্তু সে ব্যর্থ হলো এবং আকর্ষণ করে বলছি, আপনারা অতি সত্বর মাঠের মধ্যে চলে আসুন। আমাদের হাতে সময় কিন্তু খুবই সীমিত, রাত কিন্তু অতিবাহিত হচ্ছে, রাত গভীর হচ্ছে। আমাদের খেলাধুলো নিতে হবে অল্প সময়ের ভিতরে, আপনারা অতিরিক্ত চাইবে এবং অযথা সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না, আপনারা মাঠে নেমে পড়ুন এবং আমার ধারাবাসী খুশি হয়ে আমাদের মধ্যে মেহেদি গাজী সে আমাকে গায়ের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমাদের এখানে ধারাবাসী সংকটে আমি যেতে পারছি না, সেই বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাঠের মধ্যে প্লেয়াররা প্র্যাকটিস করছেন, কিন্তু তোমাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে আমাদের সবাই খুবই সীমিত, এটা প্র্যাকটিস করার জায়গা নয়, প্র্যাকটিস তোমাদের পূর্ব করার কথা ছিল। আমরা অতি সত্তর খেলা শুরু করে দেয় এবং আম্পায়ার দুজনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা খুবই দ্রুত খেলাটি শুরু করার ব্যবস্থা করে দেবেন। ব্যথা পেয়েছি, ব্যথা লাগেছে, গেছে বাসায় গেছে কেউ কে খেলে না খেলো না মাহাদি, তুমি যেখানেই থাকো না কেন, তুমি ট্রফির সামনে চলে আসো।
তোমাকে আমাদের আব্বার দর্শক মহোদয় ভিডিও করো না মোহাম্মদ কাকে? নাসির বন্ধু সে কিন্তু ডাকতেছেন এবং মাঝে কিন্তু সেই বাংলাদেশের জার্সি কবে বর্ষ আমার মনে হয় মাঝে তোমার এই জার্সি পরাটাই ছিল সবচেয়ে বড় ভুল। সব দি বাংলাদেশ জার্সি নিলাম যায় একদম যায় আমাদের কাছে উপস্থিত হলেন মোহাম্মদ খায়রুল আলম ফসফরাস এইগুলো বাবা যেসব চেয়ারগুলো সীমানার পাশে আছে একটু চেয়ারগুলো পিছিয়ে নিতে হবে, ফিল্ডারের অসুবিধা হচ্ছে। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। মুখেতে মারে চিঠি হাতেতে তালি রে, পিছে মুখেতে মারে চিঠি হাতেতে তালি রে, ছুটিতে পিছে পিছে পথ কালে রসে টলো করে অঙ্গটার দেখো রসে টলো মলো অঙ্গটার। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। কমলালে বুঝানো ম্যাডামের ঠোঁট রে, তাকালে বুকে লাগে ঝাঁটা চোট রে। কমলালে বুঝানো ম্যাডামের ঠোঁট রে, তাকালে বুকে লাগে ঝাঁটা চোট। তার বিছা যাকে যাকে ডিজে বিটে, তার বিছা যাকে যাকে ডিজে বিটে, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মেহেদি গাজীর বউ আজ টুকু ফোন হারিয়ে গিয়েছে, যে সহৃদয় ব্যক্তি মোবাইলটি পেয়েছে। ও বাবা, রেখে রেখে প্রথম বলটি নো বল। ভাষ্যকারের পরিবর্তন, ধন্যবাদ হাসিফ খানকে। খেলা চলতে আছে সেই বরাবর দুইবার চ্যাম্পিয়ন টিম আলামিন হুজুর, আর এইদিকে বিপক্ষ টিমে আছে ব্যর্থ অধিনায়ক মোহাম্মদ বাসিত। ক্যাচ ছিল কিন্তু আমাদের সেই ভালো প্লেয়ার কুদ্দুস ধরতে পারে নাই। এবার ব্যাটিং এ আছেন মোহাম্মদ রিফাত। শট, খুব সুন্দর ফিল্ডিং আফগানিস্তান থেকে আগত আমাদের সেই হুজুর। বল করলেন কাটশট গিলু,
তাড়াহুড়ো করে একটি রান নিলেন, একবারের জন্য জায়গা পরিবর্তন। পরবর্তী বলের জন্য প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ বাসেদ। আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত আম্পায়ার আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। বল খেলেন, নো বল, নো বল, নো বল। এক ওভার শেষে রান সংখ্যা আমাদের মাঝে বোলিং এ এসে সে ঢাকা থেকে আগত মোহাম্মদ মাহাদি হাসান। মাহাদি যে নাম্বার 10 বাংলাদেশ জার্সি পরে আছেন, ভিতরে আরো একটি জার্সি আছে, ডাবল জার্সি পরা। মাহাদি খুব ভালো বোলিং করে থাকেন, দেখা যাক এবারে কি হয়। প্রথম বল করলেন, ওরে বল, ঢাকাই বোলিং, ঢাকাই চাক্কি স্পিনিং বোলিং। পরবর্তী বল করার জন্য প্রস্তুত মাহাদি, বল করলেন, নো বল, দুটি রান। এবার ব্যাটিং প্রান্তে আছেন সফল অধিনায়ক, সফল অধিনায়ক, সফল ছক্কা, সফল আউট, সফল আউট। মাহাদি ওয়ারে বোলিং, দুর্দান্ত বোলিং করে থাকে, যেটা আমি আগেই বলছিলাম। ঢাকা থেকে আগত মাহাদি যে খুব সুন্দর বল করে থাকেন। এবার ব্যাটিং এর প্রস্তুত ইমন, বল করলেন মাহাদি, সুন্দর বোলিং মাহাদি জুনিয়র, মাহাদি যে। পরে বল করার জন্য প্রস্তুত, বল করলেন এবং একটি 4। মাহাদি কিন্তু খুব সুন্দর বল করে থাকেন, কিন্তু মাহাদি একটু ডেলিভারি সুন্দর হয় নাই, ব্যাড ডেলিভারি ছিল। বল করেন, নো বল, ওয়ারে ফিল্ডিং। এটা তুই কোথায় মারছিলেন বুঝতে পারছি, তুই এটা ছোট তো কারো নাই। মাহাদি যে বল করলেন মাহাদি, খুব সুন্দর বল করলেন, খুব সুন্দর বল করলেন আমাদের মাহাদি, আমার বন্ধু, আমার ভাই মাহাদি যে। শট, পাকা শট। উইকেটের জন্য পুরস্কার পেয়েছিলেন, ওভার হয়ে গেছে। এক ওভারে 2-2টা উইকেট, মনে হয় না কোনো বলার তার জীবনে নিয়েছে, যেটা মাহাদি করেই দেখেছি। দুইবার শেষ, রান সংখ্যা 14, হয়ে আসছে সে ব্যর্থ হয়ে মোহাম্মদ বাসিদ। বল করার প্রস্তুত, বল করলেন, ওরে সুইং, বলে এয়ার সুইং, সব সুইং আছে এই বলের মধ্যে, আউট সুইং, ইন সুইং সব আছে। পাক শান্ত বলে দিল, নাইস বল। বল করলেন প্রস্তুত, বল করলেন, ব্যর্থ অধিনায়ক সফল হয়ে গেল এইমাত্র উইকেট পেয়ে। খুবই সুন্দর একটি বল ছিল। সুন্দর একটি বল ছিল, সুন্দর একটি বল ছিল, বল করলেন। এবার চমৎকার ফিল্ডিং, পা দিয়ে ফিল্ডিং করলেন কুদ্দুস। বল করলেন প্রচুর বাসিত, বল করলেন, শট,
ইতিহাসে নোবেল ফোর ইতিহাসে এরকম ফোর হয়েছে কিনা এই এপিএল এ আমার জানা নাই, আমার জানা থাকলে বলতে পারো। রংধনু 4 ওভার ধোনির টিমের প্লেয়ার তারে সিএসকে দিয়ে কিনে নেওয়া হয়েছে সেই ওরে ক্যাচের আবেদন ছিল ওরে ক্যাচ মোহাম্মদ শফিকুল সুন্দর একটি ক্যাচ 1.5 ইনিংসে কিন্তু সফল সে ওভারে পরপর 2টি উইকেট নিয়েছে মাহাদির রেকর্ড ব্রেকের পক্ষে। আমি মাফ চাই খুব সুন্দর একটি ওভার গেছে বাসিচ্ছে সফল বল করলেন কাটশট ছিল গুড ফিল্ডিং ওইখানে মোহাম্মদ হাসানের কাছ থেকে ওভার শেষ। 21 রান 4 উইকেট। এখন বলিং আছে সেই মাহাদি যে বল করলেন প্রথম বলটি ওয়াইড বল সুন্দর বল থাকেন মাহাদি আমার বন্ধু আমার ভাই বল করার জন্য প্রস্তুত বল করলেন ওই ফিল্ডিং নাইস ফিল্ডিং ওর শট ইমরাব্বির কাছ থেকে খুব সুন্দর একটি শট কভার ড্রাইভ ছিল কুমার সাঙ্গাকারের মতন একটা কভার ড্রাইভ করে দিলেন তিনি। মিস করেছেন বল করলেন মাহাদিত্য এবং দুহাত প্রশমিত করেন আমাদের ওয়াইড বলের ইশারা দিলেন আম্পায়ার। ব্যাটিং করতে আছে মোহাম্মদ রাব্দুল কিন্তু দিশেহারা হয়ে গেছে কি করবেন বলটাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ফারুক 4 ওভার শেষে রান সংখ্যা 20। অনেক প্রান্ত আছে মোহাম্মদ কুদ্দুস ব্যাটিং করতে আছে 15 নম্বর জার্সি করে জার্সির মান রাখার জন্য এবং আবেদন এবং আম্পায়ারের ইশারা। এখন কি আমি এই লোক এখন আমি লেন্স লাগাইছি আমি দূরে বের ব্যাটিং করতে পেরেছেন মোহাম্মদ সাইরুল তৎপর খেয়ে এসেছেন তিনি তৎপর খেয়ে এসেছেন বলকে ধারা করে ধরেছেন রাব্বি হাসান জয় নরিস্টিক আছেন সেই আমার সেই বন্ধু কমপ্লেন প্রিয় খাবার সবল হয়েছে আইলে ছাগল কি আছে কি সুন্দর ধরো দেখাই প্লেয়ার ব্যাটিং প্রান্তে আছে স্ট্রাইক প্রান্তে আছে মোহাম্মদ সাইরুল কমপ্লেক্স
দুর্দান্ত একটি শট খেলেছেন কিন্তু ব্যাটে বলে সংকেত হয়নি ওয়াইড বল আমাদের মাঝে সেই মোহাম্মদ রাফি জার্সি নাম্বারের মান রক্ষা করতে সক্ষম হচ্ছেন কাইলে এবার আনবি না আলার বল কাইলে এবার আনবি না কাইলে বানা আজি খাই দিলে একটু বেসলি ভালো লাগছে হ্যাঁ তোমার দাঁড় দুজন ভাগ হয়েছে আপনি দাঁড় কেনা কেনা এবার দলি খেলা চলছে কমপ্লেন এপিএল হ্যাঁ হ্যাঁ তুমি আগের সাথে মোটর গায়ে নাকি ছাগল ছাগল বাঁধতেছো আমার পরে আমি লাইভে ভিডিও করতেছি দেরি রাজু গেছে গা বলারের পরিবর্তন সেই মোহাম্মদ রাফি তার কাছ থেকে দল কিন্তু একটি বড় অঙ্কের রান প্রত্যাশা করে সে কি পারবে তার রান সংখ্যা 37 কিছুটা সময় নিচ্ছে আমার মনে হয় কিন্তু সমস্যা হচ্ছে মোহাম্মদ অধিনায়ক বাসেদ প্রথম বল করবেন পায়ে লেগেছে কোনো রান নয় এখানে ব্যাটে বলে কোনো সংযোগ নেই মোহাম্মদ রাফি খেলার চেষ্টা করতে ব্যাটে বলে কোনো সংযোগ কথা বলবো যাইবে যাইবে হ্যাঁ লাইভ না তো ভিডিও ভিডিও লেটেস্ট অ্যান্ড ফিটেস্ট অনলি দ্য ব্লুটুথ বয় এখন কথা বলবেন আপনাদের সামনে আপনারা দেখতেছেন আজকের এপিএল খেলা এত জুমে তোরে কিচ্ছু দেওয়া যায় নাই বুঝো না ওই ইরা হেরে ওই আনতেছে লেন্সটা লাগাইলো কি ইউটিউবের কনফারেন্স শট কেউ যদি পারবে না খায়রুলকে ছাড়া আমার বন্ধু খায়রুল এই এপিএল খেলা স্পন্সর করেছে টপ গ্রুপ খুবই সুন্দর আশেপাশে থাই ছিল না কিন্তু ব্যর্থ এবারে বল করতে আসছেন শান্ত সে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন শান্ত সে কিন্তু টাইগার শান্ত আগের মতো গর্জন বিড়ালের মতো পারফরমেন্স মোহাম্মদ শান্ত বাংলাদেশের অধিনায়ক এবং ভালো লাগে
সে কিন্তু কোনো বল ছাড়াই 6টি রান ব্যাটিংয়ের ঝুলিতে ভরে দিলেন এগিয়ে টাইগার শান্ত। ব্যর্থ দিলেন মোহাম্মদ বাসিত। কি বল যথেষ্ট চেষ্টা করেছেন রান আউট করার, কিন্তু ব্যাটে বলে সক্ষম হয়। আপনার তো দোকানে যান 1 মিনিট, আমি ধরি। হ্যাঁ, আপনার এটা লই যান, লগে হয়ে যায় একটু যান, একটু আইয়ে আবার যাইতে আছে যান। কি আইডিয়া দিচ্ছে? ওই আব্দুল্লাহ একটু আইবে লাগবে যান। তোরা যাইতে পারছ না? মোর আর দোকানে বুঝি কিছু, মোর খেলায় নয় মুই যাইতাম ভাই। যা হাতে ধরি হোক, ওই ভাই ধরি হোক, যা আবার আইয়া মোর ম্যাচ করে দিয়ে কাবারি লাও যাও। যাও তো তামাশা চাকরি কে করে হয় এই যে এরা চলে যায় 11:30 বাজে। যাই লই আয়। মোর খেলা এরপর তো 1 মিনিটে যদি হয় তো যাই এবার। খালি ওই যে কাপড় পৌঁছে দিয়ে বাজিয়ে দিয়ে চলে দিতেছে, ওই যে দইজা যাইবেন বুঝো না, হেকালে কি সব লাগবে? সেটা বাড়ির লোক আছে না, এই যা ভাই। যা ভাই, পরের ম্যাচ আবার পুরো পেপারিং করি। ম্যাচ এখন অনেক আমাগো, যাও রাহো, স্টপ করো করো। যাও এখন রান্না যাও।